দুটো মানুষ যখন দীর্ঘ সময় পাশাপাশি থাকে তখন অজান্তেই বোধহয় তারা একে অপরের অভ্যেসগুলোকে ভাগ করে নিতে শুরু করে। এই যেমন আমাকে রোজ সকালে হাঁটতে দেখে প্রায় 1 মাস পর অভি আজ আমার সঙ্গী হলো। এমনিতেও ভীষণ অলস, একদম 11th আওয়ারে কাজ শেষ করা একটা মানুষ। কিন্তু যখন এভাবে ওকে তত্তর করে ছুটে বেড়াতে দেখি, ওর ভেতরের পুরনো স্পোর্টসম্যান স্পিরিটটাকে আমি সত্যি দেখে অবাক হই। বিয়ের শুরুতে আমাদের স্বভাবের এই অমিলটা নিয়ে যে কত ঝগড়া হতো। আমি ভীষণ ডিসিপ্লিনড, প্ল্যান্ড, পরিষ্কার পরিচ্ছন্ন, পাংচুয়াল, আর ও ঠিক উল্টোটা। হলো তো হলো, করলাম তো করলাম গোছের। আজ বিয়ের অনেক বছর পর এসে দেখি আমরা দুজনে অনেকটা বদলে গেছি। আমি মাঝে মাঝে খানিকটা হাল ছেড়ে দিই, অলসতা উপভোগ করি, আবার ওকে দেখি অনেক দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে ঠিক ঠিক করে সবগুলো করে রাখছে। বারান্দার তারগুলো ঝুলছিল, পাইপগুলো কেনা ছিল, আজকে দেখি ইলেকট্রিশিয়ানকে ডেকে সবটা গুছিয়ে দিয়েছে। বাজার গুছিয়ে রাখছে, কিংবা দেখি প্রতি রাতেই নিয়ম করে বাসন ধুয়ে রাখছে, জল ভরে রাখছে, সে যত রাতই হোক না কেন। আমিও রোজ অভির থেকে অনেক কিছু শিখি। এই যেমন ধরুন, নতুন নতুন টেকনোলজির ব্যবহার, কর্মক্ষেত্রে নিজেকে স্মার্টলি রিপ্রেজেন্ট করা। বিশেষ করে আমি বেঙ্গলি মিডিয়ামের একদম মধ্যমেধা স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে এত আত্মবিশ্বাসের সাথে যে ইংলিশে কথা বলতে পারি বা পড়াতে পারি, তার একটা বড় ক্রেডিট কিন্তু অভিকে যায়। আসলে আমরা কেউ তো পারফেক্ট নই। একটা ছাদের তলায় থাকতে থাকতে একে অপরের গুণ অগুণগুলোকে আপন করে নেওয়ার এই গ্রহণযোগ্যতাটুকুই বোধহয় একটা সম্পর্ককে সুন্দর করে তোলে।